আসসালামু আলাইকুম। প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি, কারণ রুটিনটি গতকাল দেওয়ার কথা ছিল। আমি একটু ব্যস্ততার কারণে দিতে পারিনি। তো দেখো, আমরা কিন্তু গত সপ্তাহে আমাদের 18টি পরীক্ষা শেষ হয়েছে। তো আমরা এবার একটু নতুন করে শুরু করতেছি, কারণ যেগুলোতে বেশি কোশ্চেন আছে আমরা এখন সেগুলোর উপর একটু বেশি জোর দিব। দেখো, তোমার এখানে হচ্ছে ফ্রি পরীক্ষা। আমরা শুরু করবো হচ্ছে অনুশীলনী প্রশ্ন থেকে। অনুশীলনী প্রশ্ন কেন জোর দিচ্ছে? কারণ তোমার রসায়ন, যদি তুমি শুধু রসায়নের চিন্তা করো, তোমার 2023-24 সেশনেই রসায়ন প্রথম পত্র থেকে তোমার 10টা কোশ্চেন ছিল। রসায়ন প্রথম পত্র থেকে 10টা প্রশ্ন ছিল, আর রসায়ন দ্বিতীয় পত্র থেকে ছিল হচ্ছে 15টি। এখন এই 10টার মধ্যে, এই 10টার যে প্রথম পত্র থেকে ছিল, এখান থেকে তোমার 9টা প্রশ্ন ছিল অনুশীলনী প্রশ্ন থেকে। আর এই যে তোমার এখানে তোমার সেকেন্ড পার্টে ছিল হচ্ছে 15টা কোশ্চেনের মধ্যে তোমার 14টা ছিল হচ্ছে অনুশীলনী প্রশ্ন থেকে। তাহলে বুঝতে পারছো যে তোমার অনুশীলনী প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ। আমরা শুরু করব রসায়ন প্রথম পত্র দিয়ে। আমরা শুরু করবো হচ্ছে রসায়ন প্রথম পত্র। রসায়ন প্রথম পত্র দিয়ে শুরু করব। দেখো, রসায়ন প্রথম পত্র থেকে গতবার প্রশ্ন ছিল 10টা। 10টার মধ্যে অনুশীলনী থেকে ছিল হচ্ছে তোমার 9টা। এখন যদি তুমি অধ্যায় অনুযায়ী ভাগ করো, তাহলে তোমার কোশ্চেন পড়বে হচ্ছে, তোমার ধরো হচ্ছে প্রথম অধ্যায় কি ছিল, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের মধ্যে ছিল হচ্ছে একটি। এই যে তোমার 10টা কোশ্চেন ছিল প্রথম পত্র থেকে, সেই 10টার কথা বলছি। 10টার মধ্যে হচ্ছে তোমার প্রথম অধ্যায় থেকে ছিল হচ্ছে একটি, দ্বিতীয় অধ্যায় থেকে ছিল হচ্ছে 4টা, তৃতীয় অধ্যায় থেকে ছিল হচ্ছে 3টা, চতুর্থ থেকে ছিল হচ্ছে 2টা, আর যে পঞ্চম অধ্যায় ছিল এখানে হচ্ছে কোনো কোশ্চেন আসেনি। তাহলে এই দেখো, তোমার প্রথম অধ্যায় হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি গুণগত রসায়ন, দেখো তৃতীয় হচ্ছে কি তোমার মৌলের পর্যাবৃত্ত ধর্ম, মৌলের পর্যাবৃত্ত। তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় হচ্ছে রাসায়নিক পরিবর্তন, পঞ্চম অধ্যায় হচ্ছে কর্মমুখী রসায়ন। তাহলে এখানকার গুরুত্বপূর্ণ দেখো, তোমার 3 আর হচ্ছে 2 আর 3 তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। খুব ভালোভাবে মানে খুব ভালোভাবে, তুমি 7 স্টার দিয়ে রাখো। তোমাকে এই দুটো অধ্যায় খুব ভালোভাবে পড়তেই হবে। কারণ অনুশীলনীর প্রশ্ন ছিল 9টা। এই 10টার মধ্যে যদি অনুশীলনী প্রশ্ন থেকে তোমার 9টা থাকে, তাহলে বুঝতে পারছো তোমার অনুশীলনী প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ। সে কারণেই আমাদের এবারে আয়োজন, আমরা এই রসায়ন প্রথম পত্র দিয়ে শুরু করব। রসায়ন প্রথম পত্র দিয়ে শুরু করব, কারণ রসায়ন, দেখো আমরা একটা রুটিন সাজিয়েছি। এই যে হচ্ছে প্রথম যে রুটিন, সেটা দেখো 1 নম্বর পরীক্ষা হচ্ছে তোমার গুণগত রসায়ন, 2 নম্বর রাখছি হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। কারণ এই দুটাই আমি কত দিলাম, 7 স্টার দিলাম, কারণ এখান থেকে প্রতিবারেই অনেক বেশি কোশ্চেন হয়। 3 নম্বর রাখছি হচ্ছে রাসায়নিক পরিবর্তন, 4 হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার ও কর্মমুখী রসায়ন। আর 5 নম্বর যে পরীক্ষাটি আছে, এই 5 নম্বর পরীক্ষাটি হচ্ছে এই যে তুমি 1 থেকে 4 নম্বর যে পরীক্ষাটা দিলা, এই 4টা পরীক্ষার উপর ভিত্তি করে একটা পেপার ফাইনাল হবে। এই অনুশীলনী প্রশ্ন থেকেই হবে, অনুশীলনী প্রশ্ন থেকেই এই পেপার ফাইনালটা হবে। এই পেপার ফাইনালের প্রশ্ন থাকবে হচ্ছে 100টা, আর এই 4টাতে প্রশ্ন থাকবে হচ্ছে ধরো 25 থেকে 30টা করে থাকবে।
থেকে 30টা করে থাকবে। এই 30টা বা 25টা প্রশ্ন থাকলেও আমরা পরীক্ষা শেষে এই 25টা 30টার ব্যাখ্যা সহ একটা মানে সলভ ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব, তাতে তোমাদের সুবিধা হয় আর কি। এখন কথা হলো যে তুমি এই যে দেখো যে অনুশীলনী প্রশ্ন থেকে 9টা আর হচ্ছে 14টা, তাহলে কয়টা হয়? তোমার 25টার মধ্যে 23টা প্রশ্ন হচ্ছে অনুশীলনী থেকে। তার মানে দেখো কতটা গুরুত্বপূর্ণ অনুশীলনী প্রশ্ন। এখন তুমি কোন বই পড়বা? বলতে হলো তুমি হাজারি স্যার আছে, হচ্ছে হাজারি স্যার, তারপর হচ্ছে কবি স্যার আছে, ভূগোল স্যার আছে। তুমি কোনটা বই পড়বে? দেখো তোমার মেইন বই থাকবে হচ্ছে হাজারি স্যার, তোমার মেইন বই থাকবে হচ্ছে হাজারি স্যার। তুমি হাজারি স্যার একবার পুঙ্খানুপুঙ্খানুভাবে ডিটেলস পড়বা, ইন ডিটেলস তুমি হাজারি স্যার পড়বা। এখন এই হাজারি স্যার কমপ্লিট করার পর তুমি প্রথম পত্রের জন্য তুমি গুহা স্যার ভালো করে পড়তে পারো, অনুশীলনী প্রশ্ন সহ দেখতে পারো, তোমার দাগানো লাইন বা দেখতে পারো। আর দ্বিতীয় পত্রের জন্য হচ্ছে কবির স্যার, কারণ তোমার এই যে দ্বিতীয় পত্র থেকে 14টি প্রশ্ন ছিল, 14টার মধ্যে তোমার 10টা কোশ্চেন তোমার কবির স্যারের অনুশীলনী থেকে ছিল, আর 4টা ছিল হচ্ছে তোমার হাজারি স্যারের বই থেকে। বুঝতে পারছো? তো তাহলে তোমরা মেইন বই, আবারও বলে দিচ্ছি যে মেইন বা মূল বই যেটা বলো হচ্ছে হাজারি স্যার, এটা হচ্ছে প্রথম পত্র দ্বিতীয় দুটাই। আর সহকারী হিসেবে প্রথম পত্র হচ্ছে ভূগোল স্যার, আর দ্বিতীয় পত্র হচ্ছে কবি স্যার। অবশ্যই তুমি দুটাই পড়বা, কারণ তুমি অনুশীলনী প্রশ্ন সবগুলোই সলভ করবা। তুমি যদি সহকারী বই হিসেবে পড়তে চাও তাহলে তুমি ভূগোল স্যার প্রথম পত্র পড়তে পারো, আর দ্বিতীয় পত্র হচ্ছে কবি স্যার পড়তে পারো। আর অনুশীলনী প্রশ্ন যদি বলি তাহলে তুমি এই মানে হাজারি স্যার বই কমপ্লিট করার পর তুমি কবি স্যারের প্রশ্নগুলো আগে পড়বা সবগুলোই, প্রথম পত্র দ্বিতীয় পত্র, পাশাপাশি ভূগোল স্যার আছে, ভূগোল স্যারের বইগুলো পড়বা। ভূগোল স্যারের বইয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো অনুশীলনী থেকে সলভ করে নেবা, একবার ভালোভাবে সলভ করবা। কারণ তুমি দেখো তোমার 25টা কোশ্চেনের মধ্যে যদি 23টা কোশ্চেন প্রতিবারই প্রায় 20টা 23টা 22টা করে আসে, তাহলে তোমার আর কি লাগে বলো? তুমি এইগুলো খুব ভালো করে পড়তে হবে, ভালো করে মানে খুব ভালোভাবে পড়তে হবে। তো এই ছিল রুটিন। এই রুটিনটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব আবার তোমার পিকচার আকারে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। আর পরীক্ষাগুলো প্রতিদিন হবে তোমার, প্রতিদিন রাত 8টা থেকে শুরু হবে, 8টা থেকে শুরু হবে। পরীক্ষা দিবা হচ্ছে তোমরা রাত 11টা 30 পর্যন্ত। এরপর আমরা সলভ ভিডিও দিয়ে দেবো, 11টা 30-এর পর সলভ ভিডিও দিয়ে দেবো। যদি কোনো কারণে ওই দিন না দিতে পারি তাহলে পরের দিন মানে পরবর্তী যে পরীক্ষাটি থাকবে তার পূর্বে এটি পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল রুটিন, এভাবে পড়ো। প্রথমে আমরা অনুশীলনী প্রশ্ন দিয়ে শুরু করলাম, এরপরে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব, এভাবে আমরা পর্যায়ক্রমে আগাতে থাকবো। তোমার প্রি পরীক্ষার যে তোমার প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে তোমার 25 থেকে 30টা করে থাকবে, প্রতিটা পরীক্ষায় 25 থেকে 30টা করে থাকবে। এটা হচ্ছে মানে মিনিমাম, যদি সর্বোচ্চ পারি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো, তবে 25টা থেকে 30টা করে প্রতিদিনই থাকবে, এর কম থাকবে না। আর সবগুলো প্রশ্ন হবে তোমার মেডিকেল অনুরূপ, কারণ মেডিকেলের জন্যই প্রিপারেশন নিচ্ছ, এখানে কোনো একাডেমিক বা কোনো পরীক্ষা থাকবে না, কারণ মেডিকেল অনুরূপ সবগুলো প্রশ্ন থাকবে। তো প্রিপারেশন নাও। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।